মুসলিম মেয়েদের বেশ কিছু কমন ও জনপ্রিয় নাম রয়েছে যেগুলো আমাদের সমাজে আমরা প্রায় শুনে থাকি, আমাদের বাড়িতেও হয়তো রয়েছে, কিন্তু সে সমস্ত নামগুলো আমরা রেখে দিয়েছি, কিন্তু তার অর্থ জানি না, তার ব্যাখ্যা জানি না। যেহেতু আপনারা সবাই জানেন আমি এই চ্যানেলে সুন্দর সুন্দর নাম নিয়ে আসি, অর্থ ব্যাখ্যা নিয়ে আসি, এমনকি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যদি কোনো বিশেষ নামের আপনার অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা করে অবশ্যই আমি কমেন্ট করবেন, আমি সেই মতো একটা ব্যাখ্যা আপনাকে একটা ভিডিও উপহার দিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কমন ও জনপ্রিয় নাম নিয়ে আলোচনা করব যে নামগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই, প্রায় মুসলিম বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই সেই নামগুলো রাখা হয়। তো আপনি যে আপনার মেয়ের জন্য সুন্দর, আপনার নান্নি পেরির জন্য যে নামগুলো রেখেছেন সেই নামগুলোর অর্থ জানতে আপনার তো অবশ্যই ইচ্ছা করে, অর্থ ব্যাখ্যা। আজকের ভিডিও আপনার জন্য। তাই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছু বলার মধ্যে কিছু নেই, আমি আপনাদেরকে বেশ কিছু কমন জনপ্রিয় নাম যেগুলো আপনার বাড়িতেই রয়েছে কিন্তু আপনাদের অর্থ জানেন না, সে সমস্ত নামের অর্থগুলো আমি আপনাদের এখন বলছি। যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই প্রত্যেকটা ভিডিওর নিচেতে নামের বানানগুলো, খাস করে বানানো অর্থগুলো দিয়ে থাকি, যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন যে নামের বানানগুলো। কেন আমরা অনেকেই জানা আছে আমাদের যে বানানের জন্য একটা অক্ষরের জন্য আমাদের কি পেরেশানি হতে হয়, হোক আধার কার্ড, হোক রেশন কার্ড, হোক আই কার্ড। সেজন্য আমি নামের খাস করে বানানগুলো, ইংরেজি ও বাংলা বানানগুলো ভিডিওর নিচে কিন্তু দিয়ে দেবো, আপনারা ভালোভাবে দেখে নেবেন। চলুন শুরু করা যাক। মুসলিম মেয়েদের কমন ও জনপ্রিয় নামের মধ্যে যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় আছে, বাড়িতে না থাকলেও পাড়াতে আছে কি পাশে আছে, প্রতিবেশীতে আছে, তার মধ্যে হচ্ছে আয়েশা। আয়েশা নামের মানে হচ্ছে জীবন্ত, ভালো মনের অধিকারিণী। 2 নম্বরে আসছে জান্নাত। জান্নাত মানে হচ্ছে স্বর্গ বা বেহেশত। 3 নম্বরে আছে সামিয়া। সামিয়া মানে হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন। 4 নম্বরে আসছে আফরিন। আফরিন মানে হচ্ছে প্রশংসনীয়। 5 নম্বরে আসছে আলিশা। আলিশা মানে হচ্ছে রক্ষাকারী। 6 নম্বরে আসছে নুসরাত। নুসরাত মানে হচ্ছে সহায়তা বা বিজয়। 7 নম্বরে আসছে মাহিরা। মাহিরা মানে হচ্ছে দক্ষ বা চতুর। 8 নম্বরে আসছে রাইসা। রাইসা মানে হচ্ছে নেত্রী বা রানী। 9 নম্বরে আসছে তানিয়া। তানিয়া মানে হচ্ছে রাজকুমারী। 10 নম্বরে আসছে নাইলা। নাইলা মানে হচ্ছে সফলতা অর্জনকারী। এছাড়াও আমি আপনাদের কিছু জনপ্রিয় নামের অর্থ বলে দিচ্ছি। যেমন ধরুন মারিয়া। মারিয়া মানে হচ্ছে পবিত্র মহিলা। তারপর ধরুন ফাতিমা। ফাতিমা মানে হচ্ছে নবীজির কন্যা, আমরা সবাই জানি। তারপর হচ্ছে খাদিজা, প্রথম মুসলিম নারী হচ্ছে খাদিজা। তারপরে হচ্ছে হাফসা। হাফসা ছিলেন নবীজির স্ত্রী। তারপরে হচ্ছে রুকাইয়া। রুকাইয়া মানে হচ্ছে উন্নত চরিত্রের অধিকারিণী। তারপরে আমাদের আশপাশে, আমাদের সমাজে অনেক আধুনিক স্টাইলিশ নাম থাকে, সেই নামগুলোর কিন্তু একটা অর্থ ব্যাখ্যা হয়। যেমন ধরুন যারা। যারা মানে হচ্ছে রাজকুমারী বা ফুল। তারপর ধরুন আদ্রিতা। আদ্রিতা মানে হচ্ছে শ্রদ্ধেয়। তারপর ধরুন ইনায়া। ইনায়া মানে হচ্ছে খেয়াল রাখা বা কেয়ার করা। তারপর আরিয়া। আরিয়া মানে হচ্ছে মহান, মহান বা সম্ভ্রান্ত। তারপরে হচ্ছে কিয়ারা। কিয়ারা। কিয়ারা মানে হচ্ছে উজ্জ্বল বা আলো।